আরে ছিড়বে ছিড়বে, কান্দো না কান্দো না কান্দো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা সলিউশন করছি, দাঁড়াও দাঁড়াও, ছিঁড়ে যাবে, সলিউশন করছি ভাই। আর আমার সাথে রিলেশন রাখবি না তুই। স্ক্রিনশট না কিন্তু, স্ক্রিন রেকর্ড। তুমি আমার ফিউচার নিয়ে ছেলে খেলা করবা। আমি তোর বাড়িতে যাব। এ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো ভাই? ভাই চলে এসছে আবার আগের ফর্মে, কিউকি ইরাম অভ্যাস যাচ্ছে না বন্ধুরা। ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ দেখো তোমরা আমার প্রিয় মানুষ, তোমরা পছন্দ করছো না হিন্দি, এর জন্য চলে এসেছি বেঙ্গলিতে। আগের দিনের ভিডিওতে তো আমি বললামই বন্ধুরা। সো এখন হবে তাবাহি, আসল মজা। তোমরা ঠিক কথাই বলেছো, বাংলাতে কথা না বলে কিন্তু তেমন একটা মজা হয় না। ডিপ্রেশন মাম দুদিন আগে আমার সাথে করেছে প্রচণ্ড ঝগড়া, বুঝলে তো। আমি আজকে বদলা নেব, কিন্তু বদলাটা ঠিক অন্যভাবে নেব। আমার সাথে বিনা কারণে ঝগড়া করে আমার বউ, ভবিষ্যতে এমনি করতে করতে আমার নিজের বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেবে। তাই প্রতিশোধটা কিভাবে নিতে হয় তোমরা একটুখানি শিখে নাও, যাতে তোমরা তোমাদের গার্লফ্রেন্ডকে এরকমভাবে শায়েস্তা করতে পারো। সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি যে হিন্দি আমার জন্য আরও কাল হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, বাংলাতে এখন থেকে দারুণ দারুণ কন্টেন্ট আসবে, শুধু দেখতে থাকো। তোমাদের হালকা করে একটুখানি কথা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমরা একটু পরে কানেক্ট করতে পারবে, না হলে সবই মাথার উপর দিয়ে যাবে, কন্টেন্টও বুঝতে পারবে না। এবার ঘটনাটা হচ্ছে গাইস, মামের হচ্ছে পরীক্ষা ছিল আজকে, কিন্তু আজকে সকাল থেকে দেখছি মাম গেমে অনলাইন, সারাক্ষণ অনলাইন। আজকে পরীক্ষা তো যাইনি, এবং আমি সেই সুযোগে সদ্ব্যবহারটা মেরে দেবো। তো শালা বহুত নীচ আদমি রে। কোন ধরে খুঁজছি, সেই না কোথায় দাঁড়ানোর কথা ছিল তোমার, এই যে তুমি এখানে দাঁড়িয়েছো। হাসছো কেন? তোমার লজ্জা করে না 2 দিন ধরে ক্যাচাল করে হাসতে? তুমি সরি বলেছো এর জন্য। হ্যাঁ, তুমি সরি বলেছো তো। ও দোষ তোমার, সরি আমি বললাম তার জন্য হাসছো? দোষ তো তোমার, আমি সরি বলবো কেন? আমার মোটেও দোষ ছিল না। এই হাসিটা একটু পর থাকবে না, চলো। হ্যাঁ চলো, আমি বলছি একটা জায়গায় যাই, এভাবে রাস্তায় তো এত সুন্দর কথা বলতে পারবো না। এই হাসিটা না থাকবে না। আমার সাথে ক্যাচাল করো তো আজকে বুঝবে যে বরের সাথে ক্যাচাল করলে কীভাবে নিজের ক্ষতি হয়। তুমি আমার বর না। তাহলে আমি কি? আমাকে পালিত বয়ফ্রেন্ড, ভাড়া করা বয়ফ্রেন্ড, অ্যাডাপ্ট করা বয়। কি অ্যাডাপ্ট করা বয়? এ কথা শুনলে আমার গা জ্বলে যায়। এই ছেলেদের মাথায় না পুরো ওই যে বলে না কি জানো, মাথায় বুদ্ধি তো নাই, ইটের মতো শক্ত শুধু পাথর ভর্তি। তোমার মাথায় যেটুকুনি বুদ্ধি ছিল সেটা পেছনে চলে গেছে। এরকম আনন্দ আর হাসি ঠাট্টা না চলবে না, ঠিক আছে? আর ভাল লাগবে না একটু পর আমি যখন কথাগুলো বলবো। ফালতু ফালতু ক্যাচাল করো না তো, পোষায় না আমার। কি ফালতু ফালতু ক্যাচাল করো না, পোষায় না। ভালো, তোমার ভালোর জন্য আমি কথাগুলো বলছি। তাহলে বলো হ্যাঁ, কি কথা বলবা? সকাল থেকে গেমে অনলাইন তো। হ্যাঁ, গেম খেলছিলাম। তো তোমার সাথে ফালতু ক্যাচাল করার থেকে ভালো আমি গেম খেলবো। সকাল থেকে গেম খেলছিলে? হ্যাঁ, কেন, কি হয়েছে? গেমটা খেললে তোমার সমস্যা কি? দাঁড়াও রাখতে গেমটা দাও। আমি খেলতে পারতাম না, শিখিয়েছো তুমি। যখন বলেছো তুমিও তো এমন না, তুমিও তো আমার সাথে ক্যাচাল করে অনেক সময় গেমে অনলাইন। হ্যাঁ থাকি তো, কাজ বাদ দিয়ে না, দাঁড়াও না আমি বলছি। কাজ বাদ দিয়ে না, না তুমি এমনও দিন গেছে তুমি আমার সাথে ক্যাচাল করে, তুমি আমাকে মেসেজ নেই, কল নেই, তুমি সারা দিন। ডিপ্রেশন। তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগে না, ঝগড়া হচ্ছিল এই জন্য আমি গেমে অনলাইন। তোমার ভাল লাগে না তো কলেজ থেকে বলবে আমাদের তোমাকে ভাল লাগছে না, এই পন্নাশ্রী নামের স্টুডেন্টকে বাদ। এই যে এই যে এই যে এমনি করে দেবে, এই যে এমনি না, দেবে না। দেবে দেবে, না, এই যে এই যে এই যে দেবে না। দেবে কেন বলবো? সকাল থেকে গেমে অনলাইন ছিল, আজকে তোমার ইন্টারনাল পরীক্ষা ছিল। হ্যাঁ, মিথ্যা কথা বলছো কেন? हम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। সেই 11টার থেকে দেখছি আমি 3টে 2টো, হ্যাঁ বিকাল নাগাদি ইন্টারনাল পরীক্ষা ছিল কলেজে। বাংলা বাংলা খাবা নাকি বাংলা পরীক্ষা না দিয়ে? জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো, ফোন করে তো জানাতে পারতাম। বলো আমার কি দোষ? না আমার কি দোষ? ফোন করে জানাতে পারতাম, বলবে তো, জিজ্ঞাসা করবে তো। ফোন করে জানাওনি কেন? হ্যাঁ, ফোন করে জানাওনি কেন? ফোন করে জানাইনি কেন? পরশুদিন ক্যাক ক্যাক করে ফোন রেখে কি বললে, আমারটাই যেন আর কল মেসেজ একদম না আসে। ये फंस गया सी। আমি তো ওর জন্যই কল করিনি।
ওর জন্য কল করিনি। সবাই বাংলা পরীক্ষা দিচ্ছে আর তুমি মুম্বাইরই না। এটা ঢেকি না, এটা ঢেকি না, এটা হচ্ছে গাড়ি ক্লাস, ঠিক আছে? এটা ঢেকি না। আভি তো এখন তো কলেজ থেকে বাদি দিয়ে দেবে, সাপ্লি বাড়িতে জানাতেও হবে আমার, কারণ কলেজে নিয়ে আসা দিয়ে আসা আমিই করি, এবং বাড়িতে জানাতে হবে যে আন্টিমা তো মাম তো সারাদিন গেম খেললো আর কলেজ তো মিস করে দিল, সাপ্লি হয়ে গেল একটা পরীক্ষায়। না, জানিও না কালকে যাবো, কালকে কলেজে গিয়ে শুনবো। পরীক্ষা তো আর নেবে না, আমি তো বিএ পাস গো, বিয়ে করিনি তবে বিএ পাস। আমি তো জানি কলেজের নিয়ম টিয়ম কি আমি জানি তো। পরে যদি পরীক্ষাটা নেওয়া যায় পরে, হ্যাঁ পরের এই তো 6 মাস পরে সাপ্লি পরীক্ষা হবে, তখন হবে রেজাল্টে সাপ্লি আসবে একটা। অসুবিধা আছে? সাপ্লি আসলে লেখা থাকবে সাপ্লি সাপ্লি। হ্যাঁ আগের থেকেই জানিয়ে দেই, নাহলে পরে গিয়ে মার খেতে হবে। ভুগবে মা। देखा आपने लापरवाही का नतीजा है। তুমি সত্যি সত্যি আবার করবে না? আর রাগ করছো কেন তুমি আমার উপরে? হ্যাঁ তাই বলে একটা সিরিয়াস একটা জিনিস যেটা আমি জানি না, তারপরে তুমি আমার ফিউচার নিয়ে ছেলে খেলা করবা? তুমি এত কেয়ারলেস কেন? কেন, কি হয়েছে? ফোন করি না তোমার কাজের সময়, ঝগড়া হলে তো তুমি করবা না আমার কাজের সময় ফোন? এটা আমার ফিউচারের বিষয়, তো আমার তো গ্র্যাজুয়েশন পাস করতে হবে। হ্যাঁ এই মেসেজটা দেখাই তাহলে। তাহলে আমি যদি এখন তোমাকে ব্লক করে সব জায়গা থেকে উঠিয়ে দিই, ভালো লাগবে? না আমি সিরিয়াস বিষয় না, খালি মজা থাকবে না না মেসেজ। তুমি তো আমার মাকে ফোন করতে পারতে, আমি বলিনি বলে ফোন করবে না তুমি আমাকে? না আমার বাবাকে তো ফোন করতে পারতে, না কাকিমণিকেই ফোন করে জানাতে পারতে। আমারটাই যেন একদম কল মেসেজ না আসে। আমারটাই বলেছি, আমি তো বলিনি যে কাকিমণি আদার্স কাউকে ফোন করবে না। কাকিমণিকে ফোন করতে পারতে, মাকে ফোন করতে পারতে। ইচ্ছা করে করো না তুমি, আমি জানি না। ইচ্ছে করে তো করিনি। যদি আমি সাপ্লি পেয়েছি রে, আমি তোর বাড়ি গিয়ে তোকে মারবো বলে দিলাম। আর মামনিকে, আমি তার মামনিকে সব বলছি। তুই এর আগের বলে কি হবে, মাকে তো এইমাত্র বলে আসলাম আজকে সারাদিন ক্যারাম খেলছে, তা হচ্ছে গেল না পরীক্ষায়। মা বললো যে আগে মা তো আমাকে বকেছে, আমি এইটুকু বকা খেতে রাজি আছি। আমি 2 দিন ধরে যে অপমান হয়েছে আমি এইটুকু বকা খেয়ে নিয়েছি মার কাছ থেকে। মা বললো হাউ মানে হাউ ডেয়ার ইউ, ওইরকম একটা বিষয় যে তুই কেন ফোন করে জানাইলে না, আর আমাকে 4টার সময় বলছিস 2:30টার সময় পরীক্ষা শেষ। আমি তো অন্তত ফোন করে বলতে পারতাম, আমি ওগুলো শুনে আসলাম। আমাকে ফোন করে বলতে পারতো তুই। মাকে তো জানিয়েছি 4:30টার সময়। ও সাকিরা, আমি ভেঙেই ফেলবো না আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কেন বলিসনি? তো ওই যে পরীক্ষা দূর হয়েছে, আপন হয়েছে ক্যারাম পুল, তাই। এখন আমি কি করব, কি করলে হবে? এই হবে একটা উপায় আছে। শোনো আমি বলছি উপায় আছে, একটু শুনবে তো? ওই 6 মাস পর একটা পরীক্ষা হবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। 6 মাস পরে একটা পরীক্ষা হবে, আর সেই পরীক্ষা 6 মাস পরে হবে, আর যে রেজাল্টটা বেরোবে ওইখানে সাপ্লি হয়ে যাবে, আর পরে আবার তোমার সাপ্লি পরীক্ষা দিতে হবে, আর রেজাল্টে সাপ্লি হবে, ওটা বাড়িতে দেখবে, তাহলে প্রবলেম সলিউশন। সাপ্লি পেয়েছি, বাড়িতে আমি দেখাবো সাপ্লি পেয়েছি। আমি বলবো তুই আমাকে পরীক্ষা দিতে নিয়ে যাসনি, আমি বাড়িতে বলবো। তুই ইচ্ছা করে বাড়ির থেকে, আমি বলবো যে তুই আমাকে বাড়ি থেকে বলবো 11টার থেকে, আমি বলবো 11টার থেকে আমাকে পরীক্ষা দিতে নিয়ে যাসনি। 11টার থেকে আমার ফোনে স্ক্রিন রেকর্ড চালিয়ে থুয়েছিলাম, 3:30 অবধি চলেছে, 15 GB জায়গা খেয়ে গেছে। সারাক্ষণ ক্যারাম পুল অনলাইন ছিল, এটা তার প্রমাণ। স্ক্রিনশট না কিন্তু স্ক্রিন রেকর্ড। ওটা নিয়ে তুই তোর পদে গোজ, পদে গোজ আর আমার সাথে রিলেশন রাখবি না তুই। আমি তোর সাথে কোনো রিলেশন রাখবো তা না। আমাকে তো কল করতে বারণ করা হয়েছে। আমার এরকম কেয়ারলেস বয়ফ্রেন্ড দরকার নেই। হ্যাঁ এর জন্যই বয়ফ্রেন্ড, মানে পতিকে কথা শোনাতে নেই। পতি স্বামী কান্দো না, কেঁদো না। স্বামীকে মানে পতি বা স্বামীকে যদি কথা শোনানো হয় না, তাহলে হচ্ছে তোমার ঠাস ঠাস করে গালে ভিতরে কতগুলো চড় মারি তোকে, তাহলে নিজেরই ক্ষতি হয়। তুমি কাঞ্চো থেকে বললাম, এর জন্য পতিদের সম্মান করতে হয়, প্রণাম করতে হয়, পা ধোয়া, জল খেতে হয়, তাহলে সে জীবন ভালো থাকে। আর তুমি মামুনির কাছে যাবো। কেন? তোর বাড়িতে যাবো, শোন।
ছাড়। হ্যাঁ বকা খেয়ে নিয়েছি। আমি তোর বাড়িতে যাব, তোর বাড়িতে গিয়ে যদি আজকে আমি ক্যাচাল না করে তোকে যদি বাড়ির থেকে আমি বের করতে না পেরেছি, তুই মিলিয়ে নিস। আহারে আরে স্বামীদের আর পতিদের গায়ে কখনো লাথি দিতে নেই, তাহলে খারাপ হয় বাবা। আরে ছিড়বে ছিড়বে, কান্দো না কান্দো না কান্দো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা সলিউশন করছি, দাঁড়াও দাঁড়াও, ছিঁড়ে যাবে, সলিউশন করছি ভাই। আরে সলিউশন আছে সলিউশন আছে, আমি বলছি তো একটা সলিউশন আছে, দাঁড়াও। হ্যাঁ বল, তুই আগে বল। বলছি তো, নামতে দেবে তো, গাড়ি থেকে নামি আগে বলছি আমি, ওয়েট। সলিউশন আছে, সলিউশনটা হচ্ছে, দাঁড়া আমি আগে ভগবানের কাছে প্রে করি। হে জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, একটা সলিউশন দাও। আমি সলিউশনের কথা বলেছি। হে গড, একটা সলিউশন দিয়েছে আমার শিব শম্ভু, দিয়েছে একটা সলিউশন, একটা দিয়েছে সলিউশন, দিয়েছে সলিউশন দিয়েছে, জয় শিব শম্ভু। সলিউশনটা দিল হচ্ছে আজকে, আজকে তো রবিবার, কালকে সোমবার, পরীক্ষাটা কালকে হয়ে যাবে সোমবার দিন। আমার ফোনটা দে, আমার ফোনটা দে। কি বললি আর একবার বল। डिप्रेशन আমার ফোন কোথায়? হ্যাঁ হ্যাঁ, এটাই সলিউশন আমাকে দিল। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, জয় শঙ্কর। হ্যাঁ কাল, আজকে হচ্ছে রবিবার, কালকে হচ্ছে সোমবার, কালকে পরীক্ষাটা হয়ে যাবে, আজকে মিস হয়ে গেছে তো। আজকে হ্যাঁ আজকে রবিবার, আজকে মিস হয়ে গেল তো, কালকে হয়ে যাবে। 12:30টাতে পরীক্ষা আছে, 2:30 পর্যন্ত। কি পাগল? হ্যাঁ আমি তুমি কি পাগল না। পাগল মনে হয়? না না, এদিকে হ্যাঁ এদিকে। আজকে কি বার? আজকে রবিবার। আজকে উ! রবিবার। আরে লাগে, এই যে লাগে ইয়ার। আজকে রবিবার। আরে কেন ইয়ার কি মারছিলে এতক্ষণ? কোথায় হাত দিচ্ছ? তুমি মেয়ে, আমি মেয়ে না। এতক্ষণ ভয় কাকে দেখাচ্ছিলি তুই? আমি ভাবছিলাম যে আজকে আমি ভুলে গেলাম, পরীক্ষা তো আমার ডেটে মনে আছে, কোন ডেটে কোন পরীক্ষা আমি ভুলে গেলাম। আমি এতক্ষণ একটা সত্যি কথা বলবো, এবার একটা পিওর সত্যি কথা বলছি। এই যে আমি আমি একটা প্রিয় সত্যি কথা বলি। হ্যাঁ। তোমাকে যদি আমি এখন খুন করে মেরে ওই গঙ্গা জলে ভাসিয়ে দিই, কেউ হ্যাঁ। খুঁজে পাবে না। এবার আমি একটা সত্যি কথা বলবো, যাই করো তাই করো, আমি হয়তো মিথ্যে কথা সাজিয়ে বলেছি, কিন্তু তুমি গেমে এত মগ্ন, আজকে কি বার তাই ভুলে গেছো, হয়ে গেছে। এই দেখো তুমি হেসে দিলে মানে, এই যে কালকেও যদি মনে না করাতাম, তুমি কালকেও মিস করে যেতে পরীক্ষা। হ্যাঁ ও, তাই এত পতিকে অসম্মান না করে সম্মান দিতে শেখো। আমার মনে আছে। ঠিক আছে, এখন বাড়ি চলো। ছাড় উফ, ও লাগেই, ছাড়। চলো। যাবি না? আমার পরীক্ষা কি হলো? ও, আমি সাপলি বাবু, বুকের মধ্যে ধক 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 ধক, ওই যে ধক 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 ধক, বুকের মধ্যে ধক 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 ধক, বুকের মধ্যে ধক 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 ধক। এখন মেরে দিই, খুব একটা ভালো হবে না। আমার বুকের মনে মধ্যে, বুকের মধ্যে ধক 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 ধক। ছাড়, শোন আমার কথা, ছাড়। তোমার একটা সত্যি কথা বললো, তোমার মনে এতক্ষণ কি হচ্ছিল? এ আমার কি হলো, হে ভগবান, হে ঠাকুর। হ্যাঁ আমি সত্যি কথা তোকে পুড়িয়ে ফেলতাম। এই বাড়ি চলো।